তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে কি যে তোমাদের লং হেয়ারের ভিডিও দিতে হবে, সেটা আমি আমার চ্যানেলে নিউ চ্যানেলে আপলোডও করে দিয়েছি। তো অনেকে হচ্ছে সাবস্ক্রাইব করেছো, যেখানে হচ্ছে আমার একদমই কম ছিল, আর এখন তোমাদের ভালোবাসার জন্য এখন সাবস্ক্রাইবটা অনেকটাই হয়ে গেছে। আর তো এই কদিনের মধ্যে আর দিতে পারবো না, ঠিক আছে, কারণ যেহেতু আমার ডেলিভারি ডেট একদমই সামনে চলে আসছে, তো সেই জন্য আমাকে ভর্তি হতে হচ্ছে। তো সেই জন্য আমি আর এখন স্টপ রাখছি পুরোপুরি, জানি না কবে থেকে ইচ্ছাতে ভিডিও দিতে পারবো। তো চেষ্টা করবো আবারও লং হেয়ার নিয়ে আমি কিছু ভিডিও করার। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো। তো কালকে ছিল 17 তারিখ। তো কালকে আমার ডক্টরের কাছে চেক আপ ছিল। তো আমি চেক আপে গিয়েছিলাম। তো ডক্টর হচ্ছে আমার প্রেশার চেক করলো। তো প্রেশার চেক করে বলছে কি যে আমার ব্লাড প্রেশার অনেকটাই বেড়ে গেছে। খুব চিন্তা করছিলাম এই অবস্থায়। তো হুড় করে ব্লাড প্রেশারটা বেড়ে গেছে। তো সেই জন্য আমাকে কিছু মেডিসিন দেয়, আর মেডিসিন দিয়ে বলে কি যে ইউরিন টেস্ট করতে। ঠিক আছে, তোমরা জানো প্রেগনেন্সিতে প্রচুর টেস্ট করতে হয়। তো আমি যেহেতু নার্সিংহোমে প্রথম থেকে কাট করছি, তো এখনও পর্যন্ত কিন্তু নার্সিংহোমে মানে ওখানেই আমি দেখাচ্ছি। কারণ ওখান থেকে যদি আমি অন্য জায়গায় চলে যেতাম, তাহলে কিন্তু আমার অবস্থা নয় খারাপ হয়ে যেত, নয় মানে প্রথম থেকে যেহেতু ওনার কাছে দেখাচ্ছি, তো সেই জন্য আমি এখনই ওনার কাছেই থাকবো। তো ডেলিভারিটাও ওনার কাছেই হওয়াবো। তো যাই হোক, আর ইউরিন টেস্টটা করার পর যদি ডক্টর বলেছিল কিছু যদি পজিটিভ আসে তো ভর্তি করে নেবো। তো ভগবানের আশীর্বাদে পজিটিভ আসেনি। জানি না ইউরিন টেস্টটা কিসের জন্য করতে দিল, হয়তো করতে হয় এই টাইমে। ঠিক আছে, সবারই শুনেছি কি যে এরকম করতে হয়, মানে সবাই ফার্স্টের দিকে করে, আমার ডক্টর লাস্টের দিকে করতে বললো। তো সেটা নিয়ে কোনো সমস্যা নয়, কিন্তু হচ্ছে আমার সব কিছু এমনি নর্মাল ঠিক আছে। শুধু কী বলতো, এই প্রেগনেন্সিতে হচ্ছে পাটা একটু ফোলে। তো পা ফোলাটা আমার সাংঘাতিক হয়ে গেছে লাস্ট মুহূর্তে এসে। তো সেটাই হচ্ছে ডক্টর ভয় পাচ্ছে, বলছে কি যেটা ভালো না। তো সেই জন্য হচ্ছে আমাকে 18 তারিখ ডেট দেয় ভর্তি হওয়ার, 18 বা 19 তারিখে ডেট দেয়। তো বাড়ির লোক ভেবেচিন্তে দেখলো কি যেরকম পা ফুলে যাচ্ছে, কষ্ট হচ্ছে, তো সেই জন্য আমাকে 18 তারিখে ভর্তি করে দিচ্ছে। আর আপাতত এই সকালে ঘুম থেকে উঠে বসে রয়েছি। তো একটু তো টেনশান হবেই, আর যত টেনশান হবে তত তো আমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। তো সেই জন্য আমি মানে রিল্যাক্স করে বসে আছি, আর ওষুধগুলো খাচ্ছি, দেখি কি হয়। আর আজকে আমি জানি না আমাকে ভর্তি নিয়ে নেবে সঙ্গে সঙ্গে সিজারও করবে কিনা। তো জানি না, তোমাদের সাথে তো ভিডিওটা আমি করতে পারবো না, কারণ আমার বর, আমার মা, আমার বাবাও যদি যায় তাহলে ওরা ওই অবস্থায় আমাকে ভিডিও করবে না। ঠিক আছে, মানে যা কিছু করি সব তো আমি একা, আর এরকম মুহূর্তে আমার বর একদমই করবে না। তো সেই জন্য হচ্ছে ওখান থেকে ভালো ফিরে আসি। তো এখন প্রায় বাজে 9টা। 10টার সময় হচ্ছে আমাদের অটো বুক করা আছে, তো আসবে, আর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাই বাই। তো আমার হচ্ছে বেবি হয়ে গেছে, তো সেই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আস্তে আস্তে তোমাদের সাথে সবই ভিডিও শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।